আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই পড়ন্ত বিকেলে চলে আসলাম আপনাদের সামনে। তো আমার কথা তো একটাই, সেটা হলো এই পার্থিব জগৎটা আমাদের কাছে মিছে, একেবারেই ভিত্তিহীন। এই দুনিয়ায় একসময় আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আবার এক সময় আমরা এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। তো আমার ছেলে সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন যারা আছে, কেউ আমার সাহায্যের জন্য কেউ আগায় আসবে না। আমার হিসাব, আপনার হিসাব, সকলেই হিসাব এক একজনকে এক এক রকমেরভাবে তার নিজেকেই দেওয়া লাগবে। তো হিসাব যেহেতু দেওয়া লাগবে, সেই হেতু আমাদেরকে চলা উচিত সেভাবে, যাতে প্রথম যে ঘাঁটি সেটা হলো কবর। এই কবরের মধ্যে আমরা যাতে কবরের যে প্রথম ঘাঁটি, এই ঘাঁটিতেই যদি পরিত্রাণ পাওয়া যায় বা আমরা এই ঘাঁটিতে যদি মাপ পেয়ে যাই, তাহলে আমরা সব ঘাঁটিতেই মাপ পাবো। তো এই জন্য কবরকে বেশি বেশি করে স্মরণ করা উচিত। কবর যেমন মানুষকে স্মরণ করে, ঠিক আছে, মানুষ কবরকে যদি স্মরণ করত, তাহলে কোনো লোকই খারাপ পথে যেতে পারে না, এরকম খারাপ কাজ করতে পারেন না। আজকে আমরা একটু সময় দুনিয়াতে এসে কত বাহাদুরি আমাদের, কত অহংকার, কত তাকব্বরি, কেউ শক্তির গৌরব, কেউ টাকার গৌরব, কেউ কেউ আছে তার অর্থ, বিভিন্ন জনে বিভিন্ন রকমের অহংকার নিয়ে তারা থাকে। আসলে এই অহংকার, কতজন এমনও লোক আছে যারা কাফনের কাপড় পর্যন্ত পায় না, এমনও লোক আছে যাদের জানাজা পর্যন্ত হয় না, এমন লোক আছে যাদের চিহ্ন কোনো জায়গায় দেখা যায় না। এরকম লোক হাজার হাজার লোক আছে। তো আমি আপনি যে দাফন আমাদের হবে, বা আমরা যে কবরে ঠিকমতো আমাদেরকে নিতে পারবেন বা দিতে পারবেন, এই বিশ্বাসটাই তো আমাদের নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উনি যা ইচ্ছা, যেইভাবে ইচ্ছা সেইভাবে মানুষকে করেন। আমার মৃত্যু যেখানে আছে ঠিক সেখানেই হবে, এর ব্যতিক্রম কোনো কিছু নয়। দেখবেন অনেক লোক লঞ্চ দুর্ঘটনা, বাস দুর্ঘটনায় বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় মারা যায়, তাদের লাশের চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না। অনেক নজির আমাদের সামনে এরকম আছে যা আমরা দেখি, তারপর আমাদের মনের মধ্যে এই ধারণার কোনো স্পৃহা জাগে না যে আমাকে তো যে কোনো সময় চলে যেতে হবে। তো যদি এই ভাবনাটা আমাদের ভিতরে কাজ করতো, তাহলে আমরা কেউ কখনো নামাজ কাজা করতে পারতাম না, কোনো সময় খারাপ কাজ করতে পারতাম না, সুদ খেতে পারতাম না, তারপরে জিনা করতে পারতাম না, বেবিচার করতে পারতাম না। অন্যায় কাজ থেকে আল্লাহ আমাদেরকে মানে আমরা ফিরে আসতাম। আল্লাহ আমাদেরকে সকল অন্যায় কাজ থেকে, অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।